Hey everybody, hope you all are fine. Open your English grammar book at page number 9. আজকে আমরা শিখব vowels and consonants. আমরা শিখেছি ইংলিশ অ্যালফাবেট। আমরা দেখেছি সেখানে 26টা লেটার্স আছে A to Z। এই লেটার্সগুলোকে আমরা ভাগে ভাগ করি। কয়েকটাকে আমরা বলি ভাওয়েল, কয়েকটাকে আমরা বলি কনসোনেন্ট। আমরা কোনগুলোকে ভাওয়েল বলি? A, E, I, O, U। এই 5টা লেটারকে আমরা ভাওয়েল বলি। আর বাকি 21টা লেটারকে আমরা কনসোনেন্ট বলি। তবে কয়েকটাকে আমরা সেমি ভাওয়েল বলি, সেটা তোমরা আরেকটু বড় হয়ে শিখবে। সেগুলোকে আমরা কনসোনেন্ট বলি না, সেটা তোমরা গ্রামারে শিখবে। তাহলে আমরা কাকে ভাওয়েল বলছি? A, E, I, O, U। এই 5টা লেটারকে আমরা ভাওয়েল বলছি, বাকিগুলো কনসোনেন্ট। আমরা যখন কোনো ওয়ার্ড লিখি বা বলি, সেখানে আমরা শুধু কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড বানাতে পারি না। আমাদের অবশ্যই একটা অন্তত ভাওয়েল সেখানে ব্যবহার করতে হয়। অর্থাৎ এই A, E, I, O, U এই 5টা লেটারের মধ্যে একটা লেটার অবশ্যই আমাদের ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা লেটার ব্যবহার করতে হয়। এগুলোকে বলা হয় ভাওয়েল। দেখো, we divide the alphabets into two groups, vowels and consonants. We divide, আমরা ভাগ করি, divide মানে ভাগ করা, the alphabets বর্ণগুলোকে into two groups, দুটো দলে, vowels and consonants, vowel আর consonant. There are 5 vowels in English alphabet. ইংরাজি বর্ণমালায় কি আছে? 5টা ভাওয়েল আছে, যেটা বললাম কে কে A, E, I, O, U। এটা কিন্তু তোমাদের সব সময় মনে রাখতে হবে। 5টা ভাওয়েল হচ্ছে A, E, I, O, U। All the other letters are called consonants. All the other letters আর বাকি সব অন্য বর্ণ are called, তাদেরকে বলা হয় consonants। কি বলা হয়? consonants। B, C, D, F, G, H, দেখো যা আছে ওই A, E, I, O, U বাদ দিয়ে Z পর্যন্ত, সেগুলোকে আমরা কি বলছি? কনসোনেন্ট। দেখো, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, পড়ো এবং বোঝো। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। এখানে আমরা একটা অ্যাপেলের ছবি দেখছি, কি লেখা আছে? অ্যাপেল। দেখো অ্যাপেলটা কি দিয়ে শুরু হয়েছে? A দিয়ে, এটা সার্কেল করা আছে, এটা কি? একটা ভাওয়েল। এগ, ই, ইটা ভাওয়েল। আইসক্রিম, আই, এটা ভাওয়েল। আউল, ওটা ভাওয়েল। আমব্রেলা, ইউটা ভাওয়েল। তাহলে এই দেখো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো সব ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। আর একটা জিনিস দেখো, প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু ভাওয়েল আছে, ভাওয়েল ছাড়া ওয়ার্ড হয় না, আমরা উচ্চারণ করতে পারি না, শুধু কনসোনেন্ট। দ্য লেটার্স ইন সার্কেল আর দ্য ভাওয়েলস অ্যান্ড দ্য আদার্স আর কনসোনেন্টস। বলছে যে এই সার্কেলে যেগুলো আছে এগুলো ভাওয়েল, অন্যগুলো কনসোনেন্ট। যদিও দেখো এখানে ইটাও ভাওয়েল, সার্কেল করা নেই। আইসক্রিমেও দেখো ই, এখানে ই, এ, এগুলোও কিন্তু ভাওয়েল, কিন্তু সার্কেল করা নেই। আমব্রেলাতেও দেখো এখানে ই একটা এ আছে, এগুলোও কিন্তু ভাওয়েল। এখানে যেটা বলছে সেটা কিন্তু ঠিক নয় যে লেটারগুলো যেগুলো সার্কেল করা আছে, অর্থাৎ গোল দাগ দেওয়া আছে, শুধু সেগুলোই ভাওয়েল, তা কিন্তু নয়। তাহলে আমাদেরকে এগুলোকেও গোল দাগ দিয়ে নিতে হবে, তবেই আমরা বলতে পারবো যে যেগুলো এনসার্কেলড অর্থাৎ সার্কেল করা আছে সেগুলো হচ্ছে ভাওয়েল আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। এবার আমরা বলতে পারবো, তাই তো? যেগুলো গোল দাগ দেওয়া আছে সেগুলো সব ভাওয়েল, বাকি যেগুলো দিইনি সেগুলো কনসোনেন্ট। এবার তোমাদের নিজে নিজে করতে হবে। এ কি আছে? ফাইন্ড দ্য ভাওয়েলস ইন দ্য ওয়ার্ডস গিভেন বিলো। ফাইন্ড মানে খুঁজে বার করো, দ্য ভাওয়েলস ভাওয়েলগুলোকে, ইন দ্য ওয়ার্ডস শব্দগুলোতে, গিভেন বিলো নিচে যেগুলো দেওয়া আছে, অর্থাৎ এই শব্দগুলো থেকে তোমাদের ভাওয়েল খুঁজে বার করে এই পাশের বক্সে লিখে দিতে হবে। দেখো, বি, ইউ, জি, বাগ, কোনটা ভাওয়েল? ইউ, তাই তো? জে, এ, এম, জ্যাম, কোনটা ভাওয়েল? এটা। দেখো, জি, আর, এ, পি, ই, এস, গ্রেপস, কোনটা ভাওয়েল? এ আর ই, দুটো ভাওয়েল। এখানে কুইনে কোনটা ভাওয়েল? ইউ আর দুটো ই। তাহলে তোমরা এখানে ইউ আর ই লিখবে, দুটো ই না লিখলেও হবে, একটা ই লিখলেও হবে, আবার দুটো ইউ লিখতে পারো। কিং, কে আই এন জি, কিং, কোনটা ভাওয়েল? আই, তাহলে এখানে আই লিখবে। সুগার, ইউ আর এ, তাই তো? এখানে তাহলে লিখতে হবে ব্রাদার, ও আর ই। হর্স, ও আর ই। তাহলে ভাওয়েলগুলো খুঁজে তোমরা সব লিখে ফেলবে বক্সে। আমি তোমাদের সুবিধার জন্য কয়েকটা দেখিয়ে দিয়েছি, বাকিগুলো তোমরা নিজে নিজে করবে, নিশ্চয়ই করতে পারবে। বিতে কি আছে? লুক অ্যাট দ্য গিভেন পিকচার্স অ্যান্ড ফিল দ্য কারেক্ট কনসোনেন্টস।
বলছে কি লুক অ্যাট দ্য গিভেন পিকচার্স, নিচে ছবিগুলো দেওয়া আছে এগুলো দেখতে বলছে, আর ফিল দ্য কারেক্ট কনসোনেন্টস, সঠিক কনসোনেন্ট বসাতে বলছে এই ব্ল্যাঙ্কগুলোতে। দেখো কিসের ছবি? শিপ। শিপ স্পেলিং কি? SHIP। আমি S আর P দুটো এখানে কনসোনেন্ট বসালাম, এই ছবিটা যা নাম সেই ওয়ার্ডটা এখানে হয়ে গেল। এখানে দেখো এটা কিসের ছবি? গ্রেপ। তাহলে তোমরা এখানে কি কি লিখতে হবে সেটা নিজে নিজে লিখে ফেলবে। গ্রেপ স্পেলিং কি? GRA, তাই তো? দেখো এইখানেও গ্রেপ লেখা আছে, সেটা দেখে তোমরা এখানে লিখে দেবে। আর এটা কি আছে? হাউস। তাহলে এটা তোমরা কিন্তু নিজে নিজে করবে, আমি বলে দিলাম না। এখানে গ্রেপ স্পেলিং, গ্রেপস লেখা আছে, এটা দেখে তোমরা গ্রেপস এখানে লিখে ফেলবে কনসোনেন্টগুলো। হাউস HOU, তারপর কি হবে? S। এটা কি? টেবিল, তাহলে TA, তারপর কি হবে? B হবে আর L হবে। তাহলে আমি বাকিগুলো তোমাদের লিখে দিয়েছি, এটা তোমরা এই স্পেলিংটা দেখে নিজে নিজে কনসোনেন্টগুলো বসাবে। কি কি বসবে তোমরা নিজে নিজেই পারবে। এইভাবে তোমরা যে কোনো ওয়ার্ডে ভাওয়েল আর কনসোনেন্ট কোনগুলো চেনার চেষ্টা করবে, তাহলেই তোমাদের মনে থাকবে যে কোনগুলো ভাওয়েল কোনগুলো কনসোনেন্ট। তাহলে আজকে এই পর্যন্তই আমরা শিখলাম। সবাই ভালো থাকবে। বাই।